আসসালামু আলাইকুম। এটা আমার বক্তৃতা করার কথা না, কারণ এটা আমার আপনজনদের জায়গা, এটা আমার ইউনিয়ন। আমার আপনজনদের সামনে আমার বক্তৃতা করার কথা না। তবে আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি 26 আজকের থেকে হিসাব করলে আর মাত্র 22 দিন আছে। 22 দিন পরে বাংলাদেশে এমপি ইলেকশন হবে। সেই এমপি ইলেকশনে আমার দল বিএনপি আমাকে ইটনা অষ্টগ্রাম মিটামন থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের সন্তান ফজলুর রহমান, আপনারা সবাই আমাকে চেনেন। সন্তান বললে ভুল হবে, তবু জয় সিদ্ধির সন্তান আমি। কিন্তু আমি এখানে যারা আপনারা বসে আছেন, 2-1 বাদ দিলে আর সবারই আমি মুরব্বী। আমার সমবয়স্ক যারা ছিলেন তাদের অনেকে আর এই দুনিয়াতে নাই। 2-4 জন যারা আছেন তারাও অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকেন অথবা লাঠি বট দিয়ে হাতে। সেই অবস্থায় দাঁড়াইয়া এখানে বসে ওই যে চেষ্টায় বসে এই অবস্থায় দাঁড়াইয়া আমি আজকে আপনাদের সামনে জীবনের শেষ ভোট চাইতে আসছি। ইটনা অষ্টগ্রাম মিটামনে 24টা ইউনিয়ন। জয়সিদ্ধি ইউনিয়নের মানুষ যদি মনে করেন যে সিলেটে গিয়া বলবেন যে আমাদের এলাকার এমপির বাড়ি জয়সিদ, ওয়ারা জয়সিদ, এই কথাটা যদি বলতে চান তাহলে দয়া করে আমাকে একটা ভোট দেন। কথাটা কি বুঝছেন? 24টা ইউনিয়ন, 24টা ইউনিয়ন, 212টা ওয়ার্ড, সেই 4.5 লাখ ভোট। এই বাচ্চারা চুপ থাকো, না না ওদেরকে তারায় না, থাকো থাকো। এই ভোটের মধ্যে যদি আপনারা বলতে চান এই আমার চিনো, আমার বাড়ি কিন্তু জয়সিদ, যেখানে এমপি সাহেবের বাড়ি, তাহলে ভোটটা দয়া করে আমাকে দিতে পারে। 1, 2 হলো সারা জীবন তো আমি শুধু রাজনীতি করছি, আর তো কিছু করি নাই। আমাকে সবাই চিনেন মার কাছে মাসির গল্প বলে লাভ নাই, আমার লজ্জা লাগে। আমি কে বা কি, আমার পরিবার কি, সব আপনারা জানেন, কোনোটা বাকি নেই। আমি আপনাদের কাছে শুধু বলি, ওই যে ইলেকশনটা আসতেছে, ওই ইলেকশনটা ইনশাল্লাহ এই যে 20 দিন পরে যে ইলেকশন, সেই ইলেকশনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাবে বললাম। এবং আল্লাহর রহমতে তারেক রহমান সাহেব হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপনারা যদি দয়া করে আমাকে সমর্থন করেন এবং ভোট দেন, আমি ওই এলাকার এমপি হব। যে এমপিটা আমি গত 30 বছরে এই বয়সে হইতে পারি না। আমি কিশোরগঞ্জ থেকে এমপি হয়েছি, কিন্তু আমার এলাকার থেকে এমপি হইতে পারি না। এইবার আমার এমপি হওয়ার সুযোগ আছে, আপনারা যদি আমাকে ভোট দেন। আমি সেই ভোটটা আপনাদের কাছে দানের শেষে চাইতে এসেছি। আমি আপনার এলাকার সন্তান, সারা জীবন আপনাদের সাথে থেকে থেকে বড় হয়েছি। আমার দুষ্টুটি থাকতে পারে, আমি তো মানুষ, কিন্তু একটা কথা আমি জানতে কারো কাছে কোনো ত্রুটি করেছি বলে মনে হয় না। আমি একজন মুক্তিযোদ্ধা, ওয়ারার মানুষ এই জীবনে আর মুক্তিযোদ্ধারে ভোট দিতে পারবেন না, কারণ আমার পরে আর কোন মুক্তিযোদ্ধার বয়স থাকবে না ইলেকশনে দাঁড়ানো। এমনি 90% মুক্তিযোদ্ধা মারা গেছে। কাজে আপনি যদি ইচ্ছা করেন শেষ ভোটটা একজন মুক্তিযোদ্ধাকে দিতে পারেন, নিজেও গৌরব করতে পারেন, আমাকেও গৌরবান্বিত করতে পারেন। ঠিক না কথাটা? ভোটটা এই ভোটটা দয়া করে আমাকে দেন। আমি ওয়ারার মানুষের কাছে আপনাদের মাধ্যমে হাত জোর করে আমার মা বোনদের কাছে, সমস্ত মুরব্বীদের কাছে আমি একটা ভোট চাই। 20 দিন পরে ভোট, আমি আর আসতে পারবো না। এই সেন্টারটা ভোটটা আমি লক্ষ্য রাখবো যে আমার নিজের গ্রামে কত ভোট আমি পাইলাম। কথাটা কি আপনারা বুঝতেছেন? এটা কিন্তু লক্ষ্য রাখবো, কারণ এই দেশে ইটনা মিটামন অষ্টগ্রামের সেন্টার হইল 150টা, এর মধ্যে ইটনা থানার সেন্টার হইল 55টা, জয়সিদ্ধি ইউনিয়নের সেন্টার হইল 5টা।
সেই 5টা সেন্টারের মধ্যে একটা হলো ডিয়ার পার্ক, একটা জয়শীল, একটা মুদিরগাঁও, একটা পাগলশ্রী, আর একটা ওয়ারা প্রাইমারি, পূর্ব ওয়ারা প্রাইমারি স্কুল। কাজে আমার একটা চোখ তো নিশ্চয়ই থাকবে যে আমার ইউনিয়নে কোথায় কি ভোট পাইলাম। আমার যাতে মনে কষ্ট না হয়, আসলে কিন্তু আমি আল্লাহর রহমতে পাস করব। আমার যাতে মনে কষ্ট না পায়, ওয়ারার মানুষ আমাকে এত না পছন্দ করে কেন, এই কষ্টটা যাতে আমাকে, আমি আপনাদের কাছে হাত জোর করে ভোট চাই। আপনারা দয়া করে এই দেশটার ভালো করার জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য, আপনার সন্তান শিক্ষা শেষে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বেকার অবস্থায় চাকরি পায় না, সেই বেকার ছেলের একটা চাকরির জন্য, আপনি গরিব মানুষ, আপনার স্ত্রী অসুখে পড়েছে, চিকিৎসা পায় না, আপনার সন্তান মারা যাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এই ব্যবস্থা করার জন্য আমার মনে হয় এখন অষ্টগ্রামীটা মনে ফজলুর রহমানের চেয়ে উপযুক্ত লোক আর কেউ নেই। কাজে দয়া করে আপনারা একটা ভোট আমাকে, ভালো হবে, দেশের ভালো হবে। কে আওয়ামী লীগ করতেন? আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের নৌকা আমার কইবার আইব না, কথাটা কি আপনারা বুঝতেছেন? নৌকা মার্কা যেহেতু আইব না, আপনারা তো খালি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কয়ে করে কালো করছেন, করে এখন ফলাইছেন। এই মুক্তিযুদ্ধ এখন রক্ষা করতে হয় আমার, আমি ফজলুর রহমানের রক্ষা করতে হয়। আওয়ামী লীগের যে নিঃশ্বাসটা আছে, এই নিঃশ্বাসটা তো আমি দিছি এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করে। কাজেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আওয়ামী লীগাররা একটা ভোট আমাকে দেন। আমি যদি জানি আওয়ামী লীগের কোন বড় নেতা, ছোটরার সাথে কথা নাই, আমি যদি জানি আওয়ামী লীগের কোন বড় নেতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কয়া কয়া রাজাকার আলবদরের ভোট দিতে, তার সাথে কিন্তু আমার হিসাব নিকাশ আছে। কথাটা কি বুঝছেন আপনারা? তখন কিন্তু রাগ করতে পারবেন না, ঠিক আছে? কারণ তুমি আওয়ামী লীগ, তুমি মুক্তিযুদ্ধ, তুমি বঙ্গবন্ধু, তুমি মুক্তিযুদ্ধ করছো বা মুক্তিযুদ্ধের সমর্থন, তুমি গোপনে রাজাকার রিপোর্ট দেবা, তোমার আমি তুমি হইলাম মুনাফিক। কথাটা খুব ক্লিয়ার। আমারা দিও না, পছন্দ লাগলে অন্য জন্য দেও, কিন্তু রাজাকারে দিও না। কথাটা কি বুঝছেন আপনারা? কারণ তুমি তো আওয়ামী লীগ, আমি তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি সারা তো এই দেশে কমান্ডার কেউ নাই আমার, আমি তো সারা কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম। কাজে আমি আপনাদের সন্তান, আমি হাত জোর করে বলে গেলাম, দয়া করে একটা ভোট আমাকে দিন, আমি আপনাদের ভোটটা চাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।